আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলার সংক্ষিপ্ত জীবনী ও কর্ম। পরিচয়: আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে একজন শীর্ষস্থানীয় উলিয়াল্লাহ, যিনি শরীয়ত ও মারেফাতের অতি উচ্চ মর্যাদাশালী আল্লাহর ওলি। হিজরি ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে প্রায় 1280 হিজরি সনে মুজাদ্দেদে জামান, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আকবর আলী রেজভী সুন্নি আল কাদেরি মাদ্দা জিল্লুহুল আলী বাংলাদেশের ময়মনসিংহ জেলার লঙ্কাখোলা গ্রামে শুভাগমন করেন, যিনির পিতা ছিলেন একজন সুযোগ্য আলেম আল্লামা মাওলানা শহর আলী রেজভী সুন্নি আল কাদেরি। আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা এমন এক যুগ সন্ধিক্ষণে বাংলাদেশের জমিনে আগমন করেন যখন ইংরেজ শাসন করছিল এই ভারত উপমহাদেশে। মুসলমানদের সমাজে রাসূলে পাকের হাজার হাজার সুন্নাত দাফন করে নতুন নতুন বিদাত চালু করে। এই যুগ সন্ধিক্ষণে তিনি বাতিল ফেরকাদের সাথে মুনাজারা করে হাজার অমৃত সুন্নাত জিন্দা করে। শিক্ষা দীক্ষা: তিনি 17 বছর বয়সে স্থানীয় মাদ্রাসা থেকে প্রথম স্থান অধিকার করে দাখিল পাশ করেন। তারপর ভারতে আলা হজরতের সোবহানিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন এবং প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন। তিনি আলা হজরত ইমাম আহমদ রেজা খানের সুযোগ্য ছাত্র ছিলেন। তিনি মারেফাতের জ্ঞান লাভ ও বায়াতে রাসূল গ্রহণ করেন। শাহজাদায়ে আলা হজরত আলে রহমান মুফতিয়ে আজম হিন্দ মুস্তফা রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পবিত্র হাতে বায়াতে রাসূল গ্রহণ করেন। তিনি মুর্শিদের নিকট কঠোর রিয়াজত ও সাধনা করে অতি উচ্চ স্থানে আসীন হন। তখন ওনার মুর্শিদ আল্লামা রেজভী সাহেবকে খেলাফত দান করেন। তিনি অনেক বছর ভারতবর্ষে ইসলাম প্রচার করেন। তারপর মুর্শিদের হুকুমে বাংলাদেশে এসে ইসলাম প্রচার শুরু করেন। তখন সমসাময়িক বাংলাদেশে কয়েকজন সুন্নি আলেম ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আল্লামা আবেদ শাহ আল মাদানী, আল্লামা সৈয়দ আজিজুল হক শেরে বাংলা, আল্লামা সৈয়দ আহমদ শাহ ছিরিকোটি রহমতুল্লাহি আলাইহি। হিজরত: আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলাতিনির জন্মস্থান থেকে হিজরত করে নেত্রকোনা জেলাধীন 17শ্রী গ্রামে এসে বসতি স্থাপন ও ইসলাম প্রচার কেন্দ্র গড়ে তোলেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে তিনি খানাকা স্থাপন করে ইসলাম প্রচার কার্য শুরু করেন। ইসলাম প্রচার: বাংলাদেশের বিভিন্ন জেলায় ইসলাম করেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হল কুমিল্লা শহর। তিনি ইসলাম প্রচারের মূল কেন্দ্র হল কুমিল্লা খানকায় রেজভিয়া। এখান থেকে তিনি সবচেয়ে বেশি সময় ইসলাম প্রচার করেন। এই কুমিল্লা জেলায় তার কয়েক লক্ষ ভক্ত আশেকান রয়েছে। এছাড়া তিনি চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় ভক্ত আশেকান রয়েছে। দেশের বাহিরে ভারতবর্ষেও তার হাজার হাজার ভক্ত আশেকান রয়েছে। তিনি ইসলাম প্রচারকালে বাতেল ফেরকা কর্তৃক 12 বার আঘাতপ্রাপ্ত হয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনক আঘাতপ্রাপ্ত হন কুমিল্লা জেলার তিতাস নদীতে। কয়েকজন জামাত শিবির কর্মী তিনিকে হাত পা বেঁধে তিতাস নদীতে ফেলে দেন। কয়েক ঘন্টা পরে তিনি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলেন। তিনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন, আমি এখানে কিভাবে আসলাম? ডাক্তার সাহেব বললেন, আপনাকে একজন পাগড়িধারী এক আলেম ব্যক্তি এখানে এনেছেন। পরে তিনি খাজা খিজির কর্তৃক জানতে পারলেন যে খাজা গরিবে নেওয়াজ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি ওনাকে হাসপাতালে নিয়ে আসেন। সর্বশেষ তিনি আঘাতপ্রাপ্ত হন সিলেটে। একজন তাবলিগের আমির তিনিকে গাড়িতে ওঠার সময় ছুরি দ্বারা আঘাত করেন। যখন তিনিকে হাসপাতালে নেওয়া হলো, ডাক্তার সাহেব বলেন উনি 24 ঘন্টার বেশি সময় বাঁচবেন না। কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেল। শুধু 24 ঘন্টা নয়, এরপর অনেক বছর তিনি বেঁচে ছিলেন। পরে ডাক্তার সাহেব জানান, উনি এমন আধ্যাত্মিক ক্ষমতার দ্বারা বেঁচে আছেন তা কোনো সাধারণ মানুষের পক্ষে কোন দিন সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা তিনি নিজের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশে ইসলাম প্রচার করেন। এই রকম নজির খুবই কম দেখা যায়।